স্পষ্ট কথা চাই মোদী, তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও নরেন্দ্র মোদী। ৭১ যেমন পাকিস্তান তাকে আমরা ছাড় দেই নাই, এর পরবর্তীতে ভারত, শুধু ভারত নয়, বিশ্বের এমন কোন দেশ নাই যেই আমাদেরকে চোখ তুলে তাকাবে, সে চোখকে আমরা উপরে দিব ইনশাআল্লাহ। আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশের দেশে এমন এক জাতি বসবাস করে যারা অসভ্যতার জন্য পুরো বিশ্ব স্বীকৃত। তারা এখনো রাস্তার পাশে মলত্যাগ করে, এখনো রেলস্থলে মলত্যাগ করে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়ে তারা প্রকাশ্যে রাস্তার পাশে মলত্যাগ করতে গণবিধি দেখিয়েছে। এমন অসভ্যতা, এমন বর্বরতা আমরা করব না। এই অসভ্য, এই বর্বরের সরকার গুজরাটের কথাই নরেন্দ্র মোদী। আপনারা দেখেছেন এই ক্যাডির বাজ, ক্যাডির চোর ভিনেস করে নরেন্দ্র মোদী গতকালকে আমাদের 16 ডিসেম্বরকে তাদের বিজেতার ঘোষণা করেছে। আমরা স্পষ্ট কথা চাই মোদী, তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও নরেন্দ্র মোদী। ৭১ আমাদের সহযোগিতা করেছে ভারত, আমরা সেটা জানি, কিন্তু ৭১ এবং ৭১-এর পর পরেই বাংলাদেশের মাটিতে লুটতরাজ করেছে, সেটা আমরা জানি। সুতরাং ভারত বেশি বাড়াবাড়ি করো না, তোমরা আমাদের প্রতিবেশী, আমরা চাই সহযোগিতামূলক সম্পর্ক। আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সহযোগিতা করব, কিন্তু যদি মনে করে থাকো ৭১ সহযোগিতা করেছে বলে এখনো দাদাগিরি করবা, সেই সুযোগ আমরা দিব না। মোদী গুজরাটের কোষায় তুমি কান খুলে শুনে রাখো, এটা সিকিম নয়, হায়দ্রাবাদ নয়, কাশ্মীর নয়। যদি এখনো অনবরত সীমান্তে হত্যা চালাও, যদি এখনো বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার বাড়িতে ডুবাও, যদি এখনো আমার দেশের সন্ত্রাসী, আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও, তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে সেটা কিন্তু ধারণাও নাই। যদি মনে করে থাকো বাকি সবার মতো চোখ লাগিয়ে কথা বলবা, দাদাগিরি বলবা, সেই সুযোগ বাংলার মানুষ দেবে না। আমরা কি দিবেন? খেতে চাইলে মুক্তি, খেতে চাইলে মুক্তি।